আজ করে দেখাবো ডিম দিয়ে আলু বেগুনের ঝোল। এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, একবার হলেও বাসাতে আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রথমে আমি কিছুটা আলু আর 3টা ডিম নিয়ে সেদ্ধ করে নিব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে খোসা ছাড়িয়ে রেখে দিব। ডিমগুলো খোসা ছাড়িয়ে তারপরে কড়াইতে ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখে দিব। তারপর আরেকটা কড়াই চুলাতে বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে গেলেই এখানে কাঁচামরিচ, জিরা আর পেঁয়াজ আমি পাটাতে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো রসুনের বাটা আর পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে এখানে 1 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে ম্যাশ করা রাখা আলু দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে আলুটা কষিয়ে নিব। মশলার সাথে আলু কষানো হয়ে গেলে এখানে আমি একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে আলুর মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে বেশ কিছুক্ষণ জাল হয়ে গেলে এখানে ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর নামানোর আগ দিয়ে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।